আজ আমাদের হোমস্টেটা ঠিক এরকম ছিল, একসঙ্গে দুটো বেড, 5 জন একসঙ্গে ছিলাম। আর এখানে মোটামুটি সব কিছুই রেডি ছিল। আর এটা হচ্ছে বাথরুম, দেখো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গিজার ছিল। আর এই যে পুরো ওভারভিউ লুক এখান থেকে। অ্যাকোমোডেশন খুবই ভালো, টেম্পারেচার কালকে মোটামুটি নর্মালই ছিল, কম্বল টম্বল গায়ে দিয়েই আমাদেরকে শুতে হয়েছে আপাতত। তো এখন পর্যন্ত এটুকুই। তো এখান থেকে আমরা ফটাফট বেরিয়ে যাব। আর রুম থেকে রুমের ব্যালকনির সাইডটা ঠিক এরকম একটা ওপি ভিউ আমাদের দেখার জন্য পেয়েছিলাম। তো যাই হোক, ফটাফট এখান থেকে একদম বেরিয়ে যাই। আজকে রাইডটা একটু বেশি আছে, তো কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে জানিয়ে দিচ্ছি। কালকে আমরা বিকাল 5:30টার সময় নারকান্ডাতে এসে উপস্থিত হয়েছিলাম। এসে আমরা এই বিজে রেজেন্সিতে এসে উপস্থিত হয়েছিলাম। এটাই হচ্ছে নারকান্ডার একদম লাস্ট হোমস্টে। এরপর এদিকে আর কিছুই নেই, দেখতেই পাচ্ছ আমরা একদম লাস্ট হোমস্টেতেই এসে উপস্থিত হয়েছিলাম। এটা টোটাল 7 তলা আছে, নিচে আন্ডারগ্রাউন্ডে 5 তলা আর উপরে 2 তলা। আর এখানে মোটামুটি থাকার ব্যবস্থা ভালোই ছিল। রুম তো তোমাদেরকে আমি দেখিয়েছি। এই যে গাড়ি এখানে পার্ক করে আজকে সকালে আমরা এখান থেকে রওনা দেওয়ার জন্য বেরোচ্ছি। আর এটা হচ্ছে রিসেপশান, এই যে কর্নার বসে আছে। আর এটা হচ্ছে রিসেপশান, লোকজন খুব কম জন আছে এখন, বেশি লোকজন নেই। এই হচ্ছে এর টোটাল। এখানে বসে খাওয়া দাওয়ার সুবন্দোবস্তও এখানে রয়েছে। তো চলো এখান থেকে মোটামুটি আমরা ফটাফট বেরিয়ে যাই। নারকান্ডা থেকে আমরা এখন ঘড়ির কাঁটা সকাল 7:20। এখান থেকে আমরা ফটাফট মুভ করব। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং জানিয়ে আমি তোমাদের আমার 5ম দিনের রাইড স্টার্ট করেছি। আর আজকে আমরা নারকান্ডা থেকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমরা কল্পা পর্যন্ত ডেস্টিনেশন টোটাল কভার করব। কিলোমিটার অনেকটা আজ আমাদের কভার আপ করতে হবে। তার সাথে সাথে আমরা এখান থেকে মোটামুটি 80 কিলোমিটারের মতন ননস্টপ যাওয়ার পর সাহারান বলে একটা জায়গা আসবে, সেখানে গিয়ে আমরা হল্ডে নেব, ব্রেক বলতে পারো বা যে কোনো কিছু। তার সাথে সাথে আজকের ভিউটা আমাদের খুবই সুন্দর পেতে চলেছি। আর এখন ঘড়ির কাঁটা 7:30 বেজে গেছে। আর আমরা যখনও ক্রস করিনি, আমরা 7:30টার মধ্যেই আছি। আর আমরাও বেরিয়েও পড়েছি। তো ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিন। দেখা যাক ওপরওয়ালা আমাদের কতটা সাথ দেয়। ওয়েদার সম্পর্কে আমরা কোনো কিছুই আমাদের হাতে নেই। সকালের পাহাড়ের রাইড শুরু করা থেকে শেষ পর্যন্ত যা যা আমি দেখব সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরব। আর এখন মোটামুটি সবে রুম থেকে তো গাড়ি ছেড়েছি। তো চলো কিছুটা এগিয়ে যাওয়া যাক, তারপর বাকিটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। নারকান্ডা থেকে 40 কিলোমিটার আসার পর এখানে একটা নদী বয়ে গেছে। নদীর জলটা পুরো ঘোলা, একবারটি উপর থেকে নামছে। আর লোকেশনটা খুব ভালো বলে জাস্ট এখানটা দাঁড়ালাম। বিভৎস সুন্দর একটা ভিউ, দেখো কত সুন্দর লাগছে। রামপুরে ঢোকার কিছুটা আগে এরকম একটা বজরংবলী দর্শন আমরা পেয়েছি। এই যে দেখে নাও, এটা হচ্ছে তার মন্দির। তার সাথে সাথে
পাশেই মন্দির। রুম থেকে চেক আউট করার পর আমরা পুরো 2 ঘন্টা রাইড করলাম, পরে আমরা রামপুর এসে পৌঁছেছি। আর 2 ঘন্টার মধ্যে আমরা টোটাল ডেস্টিনেশন কভার করলাম মাত্র 82 কিলোমিটারের মতন, 80 থেকে 82। আর এখান থেকে মোটামুটি সাহারান আর 50-54 কিলোমিটারের মতন বাকি। দেখা যাক এই জায়গাটা থেকে কতটা সুন্দর লাগে দেখতে ব্রিজটার কাছ থেকে। দেখো পাহাড়গুলোকে যেন মনে হচ্ছে ব্লেড চালিয়েছে, ক্রস ক্রস করে পুরো। দেখো কালার। রামপুর থেকে 12 কিলোমিটার আসার পর এখানে ভীমাকালী মন্দির, যেটা আমরা দর্শন করব। তো এখান থেকে 17 কিলোমিটার আমরা ভিতরে যাব ভীমাকালী মন্দির দেখার জন্য। তো চলো সামনের দিকে এগোতে থাকি। আমরা এখন ভীমাকালী মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আর এই হচ্ছে ভীমাকালী মন্দিরের মেন গেট। এর ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি। ভীষণ সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার। পুরো চারিপাশে ঘেরা। মন্দিরের ভিতরে প্রবেশ করার দ্বার এটা। আমরা ভিতরে যাব। ভীমাকালী মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। দেখা যাক। দুধারে দুটো সিংহ বসানো আছে কাঠের, দেখতেই পাচ্ছ তোমরা। এটা মন্দিরের চারপাশের পুরো ভিউ। আমি এখন ভীমাকালী মাতার মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আর এই যে ভীমা মাতা মন্দির, এখানে আমাদের হিন্দু ধর্ম মতে মাতা সতীর একটা কান পড়েছিল। তো তারপর থেকে এটা একটা সতীপীঠের মধ্যে পড়ে। আর এটা ভীমাকালী নামে পরিচিত। ভিতরে ভিতরে মোবাইল অ্যালাউ নেই, যার জন্য মন্দিরটা দেখাতে পারলাম না। যতটুকু ভিডিও শ্যুট করেছি এটুকুতেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তো চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। ভীমাকালী মাতা মন্দিরের নরসিংহ মন্দির দর্শন করাটা অতি অবশ্যই দরকার। এটাও একটা মন্দির, আমি একটু দেখানোর চেষ্টা করছি। নারকান্ডা থেকে রামপুর, রামপুর থেকে কল্পা যাওয়ার পথে এই যে দেখো কত সুন্দর ভিউ। দেখো সত্যিই অনস্বীকার্য।
তুলনা নাই। মুখে বলে এর সুন্দরতা বা সৌন্দর্যকে প্রকাশ করা যাবে না। দেখো রাস্তার ভিউ, দেখো ওপি ভিউ, ওপি। এই দেখো পুরো মাথার উপর ছায়া, পুরো ছাদ, পুরো ছাদ। দেখছো কি অবস্থা, পুরো ঝুলছে। না, যে কোনো কলকা টোটাল হচ্ছে রাস্তা থেকে বেশি দিকে ঢুকতে হবে। কল্পা যাওয়ার আগেই আমাদের স্নো ক্যাপ মাউন্ট আমরা দেখতে পেয়ে গেছি। একদম সেই মাথার পাহাড়টা সাদা সাদা, জাস্ট ঝর্ণাগুলো বরফ হয়ে আছে, বাকি সব গলে গেছে, ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। আর আমরা মোটামুটি কল্পার ডিস্টেন্স এখন পর্যন্ত আর বাকি আছে মাত্র 60 কিলোমিটারের মতন। কিন্তু আমরা একটা প্ল্যান চেঞ্জ করেছি, সেটা হলো যে আমরা কল্পা যাব না, আমরা চিৎকুল যাব। সবাই তো কল্পা যায়, আমরা চিৎকুলটাকেও ভিজিট করব। তার কারণ কল্পায় লোকজন বেশি যায়, চিৎকুলটাকে বাইপাস করে দেয়। আমরা চিৎকুলটাকে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন করেছি। আর তার সাথে সাথে কালকে যখন আমরা এখান থেকে বেরাবো তখন আমরা কল্পা করে একেবারে বেরিয়ে যাব। কল্পা কিন্নার করে আমরা আর কল্পাতে থাকবো না। তো দেখা যাক কতদূর কী হয়। রাস্তা মাঝে মাঝে একটু খারাপ হয়ে গেছে, কিন্তু হাওয়া বিভৎস দিচ্ছে। গাছের পাতাগুলো দেখে নিচে বুঝতে পারছো ওই ঝড়ের মতন উঠছে। আমরা জাস্ট এই ডান দিকের পাহাড়ে ধাক্কা খেয়ে একদম উপরে গিয়ে হিট করছি বলে আমরা কিছু বুঝতে পারছি না, নালে প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে, প্রচণ্ড জোরে। আর তোমরা শুধু এই জায়গাটার ভিউটা নিতে থাকো। আমরা চিৎকুলের দিকে এন্টার করে গেছি। আর চিৎকুলের রাস্তার হালটা দেখো, চিৎকুলের রাস্তাটা ভালোই টাফ আছে, খারাপ রাস্তা, প্লাস চড়াই প্রচণ্ড, 25-30 স্পিডে উঠতে হচ্ছে। একদম হু করে উপরে তুলে দিচ্ছে। চিৎকুল এইখান থেকে 36 কিলোমিটার আর বাকি। আর আমার ডান দিকে মাউন্টেন দেখা যাচ্ছে। দেখো আমি ক্যামেরাটা চালাচ্ছি, যেখানটা মেঘ আছে ওইখানটা আছে ঠিক কর্নারিং এর পজিশনটায়। আর চিৎকুলের রাস্তা পিচ রাস্তা আছে, কিন্তু সমান না, উঁচু নিচু আছে, খারাপ আছে। চিৎকুল যাওয়ার পথে তোমাদেরকে যে আমি কি দেখাবো তোমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাবে। দেখো আমার ঠিক পাহাড়ের ডান দিকটা, উপরটা একদম দেখো, স্নো ক্যাপ মাউন্টেন দেখো। ও
অনেক হাই অল্টিটিউডে চলে এসেছি, আর তার সাথে সাথে তোমাদেরকেও আমি এই সুন্দর দৃশ্যর মুগ্ধতা তোমাদের সামনে তুলে ধরছি ক্যামেরার মধ্যে দিয়ে। দেখো, আরও সামনে যত যাব আরও তত ভিউ আমাদের কাছে পেতে থাকবো। হাঁপে যাচ্ছি, খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা। মাঝে মাঝে একটু ভালো আছে, কিন্তু এর আগে যতটুকু রাস্তা এসেছে পুরোটাই অফরোড, ধুলোবালি, নুড়ি। বাবা দেখো, আর রাস্তাটা এইখান থেকে একটু ভালো আছে, আর তার সাথে সাথে উপরের ভিউটা একবার দেখে নাও। ক্যামেরা চালাও। চিতকুল যাওয়ার আগে আমরা মোটামুটি দুটো ওয়াটার ক্রসিং ক্রস করলাম। এখানের রাস্তাটা পুরোটাই তোমাদেরকে দেখাতে হবে, তার কারণ বিভৎস অ্যাডভেঞ্চারাস একটা মোমেন্টামস দেখতে পাচ্ছ তোমরা। দেখো, কি হলো? কি
echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves. Stories that linger on the breath of the breeze. চূড়ান্ত কিছু অফরোড করার পর আমরা চিতকুলে একটা হোটেলে এসে উপস্থিত হয়েছি। আর এই হোটেলটা পুরোটাই বাঙালি হোটেল, বাংলাতেই কথা বলছিল এখানকার যে ইনি ওনার আছেন। তো আমরা রুমটা দেখতে এসেছিলাম, দেখে প্রথমে চমকে গিয়েছিলাম যে এরকম অগোছালো কেন। তার কারণ গোছানো কিছু ছিল না। তো আমরা বলেছি তাহলে এটা গুছিয়ে দিন, তাহলে আমরা এটাই ফাইনাল করব। তো আজকে আমাদের রাত্রিবাস এটাতেই হবে। আর এখানে একসঙ্গে আমরা 5 জনে ঢুকে পড়তে পারবো। আর এই যে পায়খানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অসুবিধা কিছু হবে বলে মনে হয় না, একটা রাতের ব্যাপার। তো চলো ফটাফট রেডি হয়ে ফ্রেশ হয়ে যাক। তো আজকের মতো এটুকুই।